হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ বসন্ত উৎসব বা দোল উৎসব সম্পর্কে একটি বাংলা রচনা তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি আজকের এই রচনাটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেকের অনেক উপকারেও আসবে। চলো তাহলে শুরু করা যাক। বসন্ত উৎসব। বসন্ত উৎসব হলো বাংলার রঙিন উৎসব। দোল পূর্ণিমা হলো বাংলার বসন্ত উৎসব। প্রতি বছর বাঙালিরা এই উৎসবে রং খেলায় আনন্দ উল্লাসে মেতে ওঠে। এই উৎসব যেন বসন্তকে আহ্বান জানিয়ে শীতকে বিদায় জানায়। এই দিনে বাতাসে যেন একটাই সুর বয়ে চলে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো একবার যাওয়ার আগে। দোল পূর্ণিমা ভিন্ন নামে অভিহিত। কোথাও এই দোল পূর্ণিমাকে দোলযাত্রা বলে, আবার ফাল্গুনী পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয়ে থাকে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল এই তিথিতে, তাই এই পূর্ণিমাকে গৌরী পূর্ণিমাও বলা হয়। দোল পূর্ণিমা অনেক পৌরাণিক ঘটনা। এই তিথিতে বৃন্দাবনে আবির ও গুলান নিয়ে শ্রীকৃষ্ণ রাধা এবং তার গোপিনীদের সঙ্গে হোলি খেলছিল, আর সেই ঘটনা থেকেই উৎপত্তি হয় দোল খেলার। দোল পূর্ণিমার মূল আকর্ষণ হলো আবির, আর এই দিনটি আবিরের রঙে রাঙিয়ে দেওয়ার দিন। এই দিনে বিশেষভাবে পূজিত হন ঈশ্বর রাধাকৃষ্ণ। বাঙালিদের দোলযাত্রাটি রাধাকৃষ্ণকে ঘিরেই। রাধাকৃষ্ণকে দোলায় বসিয়ে দোলযাত্রার দিন পূজা করা হয়, আর এই উৎসবে মানুষ একে অপরকে নানা রঙে রাঙিয়ে দিয়ে এক রঙিন পরিবেশ তৈরি করে। এই বসন্ত উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতি যেন এক বর্ণালী সাজে সেজে ওঠে। প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে বাংলায় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়, আর এবছর অর্থাৎ 2025 সালে দোল পূর্ণিমা পড়েছে 14ই মার্চ, 29শে ফাল্গুন শুক্রবার। আসুন দোল উৎসবের দিনে সকলের মধ্যে থাকা অভিমান, ক্রোধ ও হিংসাকে বিসর্জন দিয়ে একে অপরকে নতুন রঙে রাঙিয়ে তুলি এবং সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।